ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো। বন্ধুরা, আজকে খুব ভালো দিন। আপনারা জানেন আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসের। আর শ্রাবণ মানে ভোলেনাথের বাস, ভীষণই পবিত্র মাস এটা। আবার চতুর্মাসা চলছে, কামিকা একাদশী আজকে সবাই পালন করছে। বেশিরভাগই লোক আজকে প্রথম সোমবার, কামিকা একাদশী অনেকে দুটোই পালন করছে। তাদের জন্য আজকে আমি বিষ্ণু চালিসা নিয়ে এলাম। আপনারা শুনুন। আজকে উপোস যারা করেছেন, একাদশী যারা করেছেন, এবং প্রত্যেক একাদশীতে আপনারা যেমন 108 নাম শোনেন ভগবানের, সেই রকম এই চালিসাটাও শুনবেন, বিষ্ণু চালিসা। আর আমি শিব চালিসা ওপরে ভিডিওটা গতকাল রাতে আপলোড করেছি। আপনারা যারা উপোস করেছেন তারা দেখে নেবেন। ব্রত কথাটাও আমি দিয়ে দিয়েছি। আবারও আমি ব্রত কথা এখানে আপলোড করব, শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা। তো আপনারা আজকে আমার সাথে থাকুন। আমি আজকে বিষ্ণু চালিসা আপনাদের সাথে পাঠ করব। তো বন্ধুরা, শুরু করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করুন, এবং অল বাটনে প্রেস করে রাখুন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আজকে বিষ্ণু চালিসা আর বিষ্ণু চালিসা পড়ার সুফল কি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, শ্রবণ করুন। আজকে এই পবিত্র দিন, পবিত্র দিনে ভগবানের নাম শোনা, ভগবানের নাম পাঠ করা, ভগবানের নাম শেয়ার করা, সবটাই কিন্তু পুণ্যের কাজ। আপনারা যারা মনে করবেন আত্মীয় পরিজন সকলের সাথেই ভিডিওটা শেয়ার করে দেবেন। প্রথমে প্রণাম করে নিই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ রাধে রাধে। বিষ্ণু চালিসা। নমো বিষ্ণু ভগবান খরারি, কষ্ট নশাবন অখিল বিহারী, প্রবল জগৎ মে শক্তি तुम्हारी, ত্রিভুবন ফৈলে রহি উজিয়ারি, সুন্দর রূপ মনোহর সুরত, সরল স্বভাব মোহিনী মূরত, তনপর পীতাম্বর অতি সোহত, বৈজন্তী মালা মন মহৎ, শঙ্খচক্র কর গদা বিরাজে, দেখো তো দৈত্য অসুর দল ভাজে, সত্য ধর্ম মদ লোভ না গাজে, কাম ক্রোধ মদ লোভ না ছাজে, সন্ত ভক্ত সজ্জন মনোরঞ্জন, দনুজ অসুর দুষ্টন দলন গঞ্জন, সুখ উপাযায় কষ্ট সব ভঞ্জন, সুখ উপাযায় কষ্ট সব ভঞ্জন, দোষ মিটায় করত জন সজ্জন, পাপ কাঠ ভব সিন্ধু উতারণ, কষ্ট নাশকর ভক্ত উবারণ, করত অনেক রূপ প্রভু ধারণ, কেবল আপ ভক্তি के कारण, ধরণী ধেনু तुम ही पुकारा, तब तुम रूप राम का धारा, भार उतार असुर दल मारा, रावण आदि को संहारा, आर बराह रूप बनाया, हिरण्यक को मार गिराया, धरो मत्स्य तन सिंधु बनाया, 14 रतन को निकलाया, अमिलक असुरन द्वंद्व मचाया, रूप मोहिनी आप दिखाया, देवन को अमृत पान कराया, असुरन को छवि से बहलाया, कूर्म रूप धरो सिंधु मझाया, मंद्राचल गिरी तुरंत उठाया, शंकर का तुम फंद छुड़ायास, भस्मासुर को रूप दिखाया, वेदन को जब असुर डुबाया, कर प्रबंध उल्हे डूबाया, मोहित बनकर खलुही नचाया, उसी कर से भस्म कराया, असुर जलंधर अति बलदाई, शंकर से उनकी ही लड़ाई, हार पार शिव शकल बनाई, किन सती से छल खल जाई, सुमिरन किन तुन्हे शिवरानी, बतलाई सब विपद कहानी, तब तुम बने मुनीश्वर ज्ञानी, वृंदा की सब सुरती भुलानी, देखो तो 3 दोनों शैतानी, वृंदा आए तुम्हें लपटानी, हो स्पर्श धर्म होती मानी, हना असुर उर शिव शैतानी, तुमने ध्रुव प्रहलाद उबारे, हिरण्यकुश आदि खल मारे, गणिका और अजामिल तारे, बहुत भक्त भव सिंधु उतारे, हरहु सकल संताप हमारे, कृपा करहु हरि सिरजन हारे, देखहु में निज दरस तुम्हारे, दीनबंधु भक्त हितकारे, चहन आपका सेवक दर्शन,
করহু দয়া আপনি মধুসূদন। জানু নহি যোগ্য জপ পূজন, হয়ে যোগ্য স্তুতি অনুমোদন। শীল দয়া সন্তোষ সুলক্ষণ, বিদিত নহি ব্রতবোধ বিলক্ষণ। করহু আপকা কিস বিধি পূজন, কুমতি বিলক হতো দুঃখ ভীষণ। করহু প্রণাম কৌন বিধি সুমিরন, কৌন ভাতি মে করহু সমর্পণ। সুরমুনি করত সদা সেবকাই, হর্ষিত রহত পরম গতি পাই। দিন দুঃখীন পর সদা সহায়, নিজ জন জানলেও অপনাই। পাপ দোষ সন্তান নশাও, ভববন্ধন সে মুক্ত করাও। সুখ সম্পত্তি দে সুখ উপজাও, নিজে চরণন কা দাস বানাও। নিগম সদা মে বিনয় শুনাইবে, পরেই শুনেই যো জন সুখ পাইবে। অথ বিষ্ণু চালিসা সমাপ্ত। এবার আসি এই বিষ্ণু চালিসা পাঠের সুফল কি। এই বিষ্ণু চালিসা পাঠের মাধ্যমে ভগবান বিষ্ণু কৃপা লাভ করা যায় এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সুফল পাওয়া যায়। এটি পাঠ করলে জীবনে শান্তি, সমৃদ্ধি, সুখ ও বৃদ্ধি পায় এবং সকলের দুঃখ কষ্ট দূর হয় এটি পাঠ করলে। এছাড়াও এটি মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ উপায়। বিষ্ণু চালিসা পাঠের সুফলগুলো আমি আস্তে আস্তে বলি। ঐশ্বরিক সুরক্ষা দেয় এটা। বিষ্ণু চালিসা পাঠ করলে ভগবান বিষ্ণু এবং তার ভক্তদের সকল বিপদ থেকে বিষ্ণুদেব রক্ষা করেন। এটা পাঠ করলে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি হয়, দুঃখ কষ্ট দূর হয়, জীবনের সুখ ও শান্তি ফিরে আসে। এছাড়াও এই চালিসা পাঠ করে ভগবান বিষ্ণুর কাছে যদি প্রার্থনা করা যায় তাহলে উনি ভক্তের মনোকামনা পূর্ণ করেন। নিয়মিত যদি বিষ্ণু চালিসা পাঠ করা যায় তাহলে জীবনে সমৃদ্ধি এবং প্রাচুর্য বৃদ্ধি পায়। আর এটি পাঠ করলে কিন্তু রোগ মুক্তি হয় জীবন থেকে এবং শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে। এছাড়াও বিষ্ণু চালিসা পাঠ করলে মৃত্যুর ভয় থাকে না এবং মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। শান্তিপূর্ণ জীবন পাওয়া যায় এই চালিসা পাঠ করলে এবং স্থিতিশীলতা আসে জীবনে। বিশেষ করে এই বিষ্ণু চালিসা যদি প্রতি বৃহস্পতিবার ও একাদশীতে পাঠ করা যায় তাহলে কিন্তু বিশেষ ফল লাভ করা যায়। তাহলে বুঝতে পারলেন এই পবিত্র বিষ্ণু চালিসা পড়লে আমাদের জীবনে কি উন্নতি হয়। ভগবান বিষ্ণু ভীষণই প্রসন্ন হয়। বিশেষ করে একাদশী শুক্রবারও পড়তে পারেন, বৃহস্পতিবারও পড়তে পারেন এটা। তো যাই হোক বন্ধুরা, আমি বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো করে একাদশী পালন করুন, সোমবার পালন করুন, চতুর্মাসা মাসটা খুব ভালো করে পালন করুন। তাছাড়াও বলবো যেহেতু শ্রাবণ মাস সেহেতু ভোলেনাথের মাস, ভোলেনাথের 4টে সোমবার আমরা খুব মন দিয়ে সুন্দর করে নিষ্ঠাভাবে পুজো করি ভোলেনাথের আশীর্বাদ পেতে। তো আজকে বলবো আসি, আর আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন আরেকটা বিষয় নিয়ে। টাটা বন্ধুরা, খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এইভাবেই আমার পাশে থাকুন আর উৎসাহ দিতে থাকুন। তাহলে আজকে আসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। ওম নমো বাসুদেবায় নমঃ, ওম নমো বাসুদেবায় নমঃ, ওম নমো বাসুদেবায় নমঃ। শেষে এই মন্ত্রটা সবাই জপ করুন। ওম বিষ্ণুম বিষ্ণুম স্মরামি, ওম বিষ্ণুম বিষ্ণু ভজামি, ওম নারায়ণম নমামি, ওম বাসুদেবায় নমামি। ওম নমো বাসুদেবায় নমঃ।